কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 13ই আগস্ট আগামীকাল এবং 13ই আগস্টেই শেষ হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু এই বাদল অধিবেশনে বিরোধীদের স্লোগান, ওয়াকআউট এবং হইচইকে কেন্দ্র করে অধিকাংশ সময় সংসদের বরবাদ হয়ে গিয়েছে। জনগণের করের টাকায় যে সংসদ চলে সেখানে এত বেশি সময় বিরোধীরা হইহট্টগোল করেছেন, অধিকাংশ সময় মুলতবি হয়ে গিয়েছে বা আলোচনা হয়নি। এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি সময় প্রশ্নোত্তর পর্বের সময় সেই সময়টা মার গিয়েছে। তা সত্ত্বেও দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার 40 মিনিটের মধ্যে 10টি বিল তারা পাশ করিয়ে নিয়েছে, অর্থাৎ গড়ে প্রায় 3-4 মিনিট করে এক একটি বিল সময় পেয়েছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য যে এত দ্রুত গতিতে বিলগুলো পাশ হয়ে গিয়েছে সেটা খুব একটা সুস্থ গণতন্ত্রের পরিচায়ক নয় বলেই তাদের বক্তব্য। ইতিমধ্যে এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়ান একটি পোস্টও করেছেন। আমি আপনাদের এক একটা বিল সম্পর্কে জানাই, যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে। যেমন ধরুন, সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের যে সংখ্যা, সেই সংখ্যার বাড়ানোর জন্য যে বিল, সেই বিলের জন্য সময় পাওয়া গিয়েছে 4 মিনিট লোকসভায়। রেজিস্ট্রেশন অফ জন্ম মৃত্যুর যে নথিবদ্ধকরণ, এই সংক্রান্ত যে বিল 2 মিনিটে পাশ হয়েছে লোকসভায়। ব্যাংকার্স বুকস এভিডেন্স, এই বিল পাশ হতে সময় লেগেছে 3 মিনিট। কর সংক্রান্ত এবং অন্যান্য আইন, তা পাশ হতে লেগেছে 3 মিনিট। অ্যাপ্রোপ্রিয়েশন নাম্বার 3, 3 মিনিট। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার, জাতীয় সঙ্গীত এবং তার পাশাপাশি জাতীয় যে সমস্ত এমব্লেমগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে যাতে একটা বিশেষ রক্ষা কবচ দেওয়া যে বিল, তার জন্য সময় লেগেছে মাত্র 10 মিনিট পাশ হতে। এমএসএমই, ক্ষুদ্র ছোট উদ্যোগ, এই সমস্ত উদ্যোগের জন্য যে বিশেষ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা পাশ হতে সময় লেগেছে 3 মিনিটস। ট্রাইব্যুনাল সংস্কার, সেই সংস্কারের জন্য লেগেছে 4 মিনিট। কেরালার নাম পরিবর্তন, সেটার জন্য লেগেছে 2 মিনিট। আর সমবায় উন্নয়ন সংক্রান্ত যে বিল, সেই বিলের জন্য লেগেছে 4 মিনিট। এরকম ভাবেই 10টি বিল পাশ হয়ে গিয়েছে মাত্র 40 মিনিটের মধ্যে, যা খুব স্বাভাবিকভাবেই যেটা বিরোধীদের বক্তব্য যে এত কম সময়। সব মিলিয়ে বাদল অধিবেশনে এখনো পর্যন্ত বুধবার অবধি কাজ হয়েছে 15 ঘন্টা 36 মিনিট, রাজ্যসভায় সামান্য বেশি 24 ঘন্টা 21 মিনিট। অথচ দুটি কক্ষেই, রাজ্যসভা এবং লোকসভা, 90 ঘন্টা কাজ হওয়ার কথা ছিল, অথচ সেখানে কাজ হয়েছে মাত্র লোকসভায় 15 ঘন্টা, রাজ্যসভায় 24 ঘন্টা। 80%-এর বেশি সময় মুলতবি ছিল সংসদের এই দুই কক্ষ। ফলে জনগণের করের টাকায় যে সংসদ চলে, বিপুল খরচ হয়, সেখানে অধিকাংশ সময় মুলতবি থেকে গিয়েছে দুই কক্ষ। কিন্তু 40 মিনিটের অতিরিক্ত গতিতে বিল পাশ নিয়ে আপত্তি জানাচ্ছে বিরোধী শিবির। তাদের বক্তব্য যে আইন পাশ হচ্ছে যেন ম্যাগি নুডলস যেভাবে তৈরি হয়, 2 মিনিটস নুডলস তাদের বিজ্ঞাপনেই থাকে, সেই শব্দবন্ধ। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 17 দিনে 10টি বিল গড়ে 4 মিনিটেরও কম সময় পাশ করিয়ে নেওয়া হয়েছে। সংসদকে কার্যত অন্ধ কুঠুরিতে পরিণত করেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই অভিযোগ। দেখা যাক, এই আগামীকাল অমিত শাহ আবার বক্তব্য রাখবেন। তিনি ছাত্রদের প্রশ্ন ফাঁস বিতর্কে তাঁর বক্তব্য জানাতে রাজি হয়েছেন। বিরোধীরা শেষ পর্যন্ত সেই বিষয়ে কি অবস্থান নেন, কতটা বাদ বিতণ্ডা হয় সংসদে। আর সংসদে এইবারের যেহেতু একটা বড় সময় খুব শুধুমাত্র হইহট্টল বলে কেটে গিয়েছে, তার ফলে আবার বিশেষ অধিবেশন ডেকে কোনো আসন পুনর্বিন্যাস বিল বা মহিলা সংরক্ষণ বিলের মতো গুরুত্বপূর্ণ কোনো বিল কেন্দ্রীয় সরকার আবারও সামনে নিয়ে আসে কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।